আজকে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তা আমার আসলে এই ভিডিওটা করার উৎসাহিত হলাম এই জন্য, আমার ছাত্ররা বলছে স্যার আগামী দিনে তো এআই সব চিকিৎসা করবে, তা আমাদের কি প্রফেশনটা চলবে? তো যাই হোক, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ, দীর্ঘ 39 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। এবং এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অনেকের চাকরি চলে যাবে, কিন্তু চিকিৎসার ব্যবস্থাটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পুরোপুরি পারবে না। অবশ্যই ডায়াগনোসিসের সঙ্গে সুবিধা হতে, ওষুধ নির্বাচনে কিছু হেল্প হবে, কিন্তু ফাইনালি চিকিৎসকের যে মন আছে সেটা কিন্তু এআইয়ের নেই। এআই কিন্তু একটা সুপার ফাস্ট, মানে একদম সুপার একটা কম্পিউটার, কিন্তু সেই কম্পিউটার তৈরি করেছে মানুষ। তাই মানুষ কম্পিউটার থেকে অনেক বেশি শক্তিশালী। আর চিকিৎসক কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে। একজন চিকিৎসক কিন্তু সব রোগ ভালো করতে পারে না একই পাঠ্যক্রম হওয়া সত্ত্বেও। তাই তার মনের আবেগ, অনুভূতি এবং এই যে সাবজেক্টিভ সিমটম, অবজেক্টিভ সিমটম। সাবজেক্টিভ সিমটম মানে পেশেন্ট যেটা বলছে, অবজেক্টিভ সেটা পেশেন্ট যেটা ডাক্তার যেটা রিয়েলাইজ করছে, এই রিয়েলাইজেশনটা কিন্তু নেই। তাই আগামী দিনে ডাক্তারি পেশাটা কিন্তু যাবে না এবং মানুষের অসুস্থতা থাকবেই। এআই নিয়ে ভয় পাবেন না। অনেকে ভাবছেন যে আমি এআই দিয়ে চিকিৎসা করবো। আমি একটা কথা বলেছিলাম যে ফোনেও অনেক সময় টেলিমেডিসিন চাই, প্রয়োজনে আমরা টেলিমেডিসিন করি, কিন্তু আমি বলি যারা টেলিফোনে ওষুধ খায় তারা মারা যায়, যারা বাঁচতে চায় তারা ডাক্তারের কাছে যায়। এটা একটা প্রবাদপ্রতিম বক্তব্য বলে আমার মনে হয়েছে। তাই কারণ আমরা যখন পেশেন্টের সঙ্গে কথা বলি, তার ফেসিয়াল এক্সপ্রেশন, তার সিটিং হ্যাবিট, তার এক্সপ্রেশন অফ টক, অল আর রেসপন্সিবল ফর হোমিওপ্যাথিক প্রেসক্রিপশন। এবং সেক্ষেত্রে তার কথাটা মিথ্যে কিনা, যেমন যৌন রোগের ক্ষেত্রে যখন জিজ্ঞেস করা হয় সে সমস্ত উত্তরগুলো সে আমতা আমতা করে, তার মানে সে মিথ্যে বলছে। এটা কিন্তু সরাসরি না বুঝলে শুধুমাত্র ফোনের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে এগুলো পুরোপুরি নিরীক্ষণ করা যায় না। তাই আমাদের কাছে যদিও আমরা কিছু অনলাইনে ট্রিটমেন্ট করি, কিন্তু বলবো যে চিকিৎসকের সঙ্গে মাঝে মাঝে দেখা করুন, তাহলে কিন্তু আপনার অনেক সময় সমস্যার সমাধান হয়ে যেতে পারে। এবং শুধু তাই নয়, এই এআইয়ের উপরে নির্ভর করে আপনি কিন্তু এখানে একই জেনারেলাইজ প্ল্যাটফর্ম দেওয়া আছে, সেখানে কিন্তু সূক্ষ্ম স্তরে যে নির্বাচন সেটা কিন্তু এআই কখনো করতে পারবে না। এবং সর্বোপরি বলতে চাই, ডাক্তারবাবুর কাছে যেতে হবে, ডাক্তারবাবুকে বলতে হবে, ডাক্তারবাবু শুনে যে অভিমতটা দেবেন বা যে প্রেসক্রিপশনটা করবেন সেটা অনেক কার্যকরী ভূমিকা নিতে পারে। তাই কখনোই আসলে সহজেই আমরা পেতে চাই। এবং আজকে ওই জন্য সমস্ত জ্যোতিষবিদ্যা বেড়েছে যে একটা তাবিজ দিয়ে দেবে তাহলেই ভালো হয়ে যাবে, তা কিন্তু বাস্তবে হয় না। তো এই জন্যে আপনাকে পরিশ্রম, ফিজিক্যাল পরিশ্রম, সুষম খাদ্য এবং হোমিওপ্যাথি চিকিৎসা আপনাকে দীর্ঘমেয়াদী যেমন জীবন দিতে পারবে এবং সেই সঙ্গে একটা সুস্থ সন্তান দেওয়ার জন্মগ্রহণ করার সম্ভাবনা দিতে পারবে, সুস্থ সমাজ গঠনে সহযোগিতা করবে। একটু বেশি বলা হয়ে যাবে যে হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু বিশ্ব শান্তি গঠনে, বিশ্ব শান্তি আনয়নে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা দেয়। আমি পিস ফর হোমিওপ্যাথি, এবং এটা আমি একটা লিখেছিলাম ইংরেজি জার্নালে। যাই হোক, আমি বলতে চাইছি এআই কেন তো কোনো ক্ষতি করবে না, আর এআইকে নির্ভর হবেন না, কারণ যন্ত্র নির্ভর কিন্তু হওয়াটা ঠিক না। যন্ত্রের যন্ত্রণা আছে। যন্ত্র যেমন আমাদের অনেক কাজকে সাহায্য করেছে, বিজ্ঞান যেমন আমাদেরকে অনেক সাহায্য করেছে, কিন্তু বিজ্ঞান অনেক ক্ষেত্রে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আর ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে একজন ডাক্তারের পরামর্শ কিন্তু অনেক বেশি ফলস্বরূপ। যাই এআই এলে তার জন্য আমি চিকিৎসক বন্ধুদের বলবো আপনার ভয় পাওয়ার কিছু নেই। আর রুগীদের বলবো আপনারা চিকিৎসকের কিন্তু আর কোনো বিকল্প হয় না। যাই হোক, আপনারা সকলে ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে বেল আইকনটা টিপে এবং আমাদের উৎসাহিত করবেন, আমাদের লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদেরকে যারা সাবস্ক্রিপশন করেছেন তাদেরকে ধন্যবাদ, অভিনন্দন জানাই। যারা করেননি তাদেরকে অনুরোধ করবো তারা সাবস্ক্রিপশন করুন। তাতে করে কিন্তু আমরা অতীতে আরও বেশি, ভবিষ্যতে আরও বেশি ভিডিও করতে উৎসাহিত হব। যাই হোক, আবার বলি আপনারা ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।